ধন্যবাদ আপনার সকলকে। অন্তর্বর্তীকালীন সরকার নবলপ্রাপ্ত জনাব ডক্টর ইউনূস সাহেব ৫ই আগস্ট সরকার পতনের পরে ক্ষমতা আসার পরে বাংলাদেশের মানুষের জন্য পত্রপত্রিকা সহ মিডিয়া একটি বক্তব্য কভারেজ করছেন, যেই বাংলাদেশে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করবেন। কিন্তু আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার কোনো নিরপেক্ষ সরকার নয়, উনি বাংলাদেশে নির্বাচনের নামে একটি বাহানা প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া গণমানুষের অর্থে একটি নির্বাচন দিয়ে একটি সহিংস পরিবেশ সৃষ্টি করার জন্য এই বাংলাদেশে পায়তারা করছেন। আজকে যে নির্বাচন দিয়েছেন, এই নির্বাচনে আওয়ামী লীগের মতো একটি বৃহত্তর দলকে উনি নির্বাচনে অংশগ্রহণ করতে দেননি। অর্ডিন্যান্স করে আওয়ামী লীগকে স্থগিত করেছেন। জাতির বিবেকের কাছে প্রশ্ন, আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন যদি কোনো অপরাধ করে থাকে, রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রম করে থাকে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে, সে বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু ৮ কোটি মানুষের এই আওয়ামী লীগকে, ৯ কোটি মানুষের এই আওয়ামী লীগকে আপনি স্থগিত করতে পারেন না। আওয়ামী লীগকে স্থগিত করার ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকার জনাব নবলপ্রাপ্ত ডক্টর ইউনূস সাহেব আপনাকে বাংলার মানুষ দেয়নি। আপনি কোনো গণতান্ত্রিক সরকার নয়, আপনি কয়েকটি ব্যক্তিদের সিলেকশনের মাধ্যমে এই বাংলাদেশে আপনি ক্ষমতায় এসেছেন। আপনার কাজ হলেন আপনি সকল দলের সমন্বয়ে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণ যাকে ভোট দেবেন তার হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনি বাংলাদেশের মসনদ ছেড়ে দেবেন। কিন্তু আপনি এসে যে প্রতিহিংসার রাজত্ব বাংলাদেশে কায়েম করলেন, আইন শৃঙ্খলার অবনতি ঘটাইলেন, একতরফা একটি নির্বাচন দিলেন। কত বছর এই নির্বাচনের জেরে ধ্বংসের মধ্যে থাকতে হয়। আগামী দিনে এই দেশকে ধ্বংস করার জন্য আপনার এই নির্বাচন দায়ী থাকবেন এবং আপনার এই নির্বাচন আন্তর্জাতিক বিশ্বসহ কোনো মানুষটাই এই নির্বাচনকে সমর্থন করছে না। আজকে কিন্তু আমরা মিডিয়া দেখতে পাচ্ছি, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ বলছে এই নির্বাচনকে ধিক্কার জানাচ্ছে। আগামী নির্বাচনে যে সহিংস পরিবেশ হবেন, এই সহিংস পরিবেশ হয়তো 25-30 বছর বাংলাদেশে চলবেন। আগামী দিনের ভবিষ্যৎ অন্ধকারের দিকে এই বাংলাদেশকে ধাবিত করে আপনি আপনার হিংসাত্মক মনোভাব যেভাবে বাস্তবায়িত করতে যাচ্ছেন, বাংলাদেশের মানুষের জন্য সে দুর্ভাগ্য ভবিষ্যতে বসে আনবে। আজকে কিন্তু এই নির্বাচনকে কেউ সমর্থন করছে না। আপনার এই সাজানো নাটক, আপনার এই বানানো নাটক যদি হয় ঐতিহাসিক নির্বাচন, বাস্তবতা এরকম আসলেই আপনি ঐতিহাসিক মানুষ, আপনার পক্ষে সম্ভব এইভাবে একটি নির্বাচন টানা। আপনি দেখেন 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার জনাব ফখরুদ্দিন সাহেব ছিলেন, পূর্বে আরও 4টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে হয়েছেন। তারা কিন্তু বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন করেছেন এবং দৃষ্টান্তমূলক নির্বাচন করেছেন। তাদেরকে কিন্তু মানুষ স্মরণ রাখছে। আর আপনি হলেন এই বাংলাদেশের একটি কলঙ্কজনক ব্যক্তি, যার পরিপ্রেক্ষিতে আপনার এই নির্বাচনের মাধ্যমে আগামী দিনে জাতি অন্ধকারের দিকে ধাবিত হচ্ছেন। এবং আমি বাংলাদেশের গণমানুষকে এই বিতর্কিত নির্বাচন থেকে দূরে থাকার জন্য উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে।